সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। অসংখ্য পবিত্র ও বরকতময় প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। আসমানে যা কিছু আছে তার সমপরিমাণ প্রশংসা আল্লাহর জন্য, জমিনে যা কিছু আছে তার সমপরিমাণ প্রশংসা আল্লাহর জন্য। আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে তার সমপরিমাণ প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা যা আসমান সমূহকে পরিপূর্ণ করে দেয়, আল্লাহর প্রশংসা যা জমিনকে পরিপূর্ণ করে দেয়। আসমান ও জমিন পরিপূর্ণ প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। হজের কার্যক্রম শেষের উপক্রম হয়েছে। হাজীদের কাফেলা নিজ দেশে ফেরার জন্য তাদের মালামাল গোছাতে শুরু করেছে। একটি সফল, সর্বাঙ্গীন, সেবায় পরিপূর্ণ গৌরবময় সফলতার মৌসুম শেষ হবার পর, যেখানে প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের পারস্পরিক সহযোগিতার সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করেছে এবং হাজী ও জিয়ারতকারীদের সেবার জন্য আধুনিক চিন্তার উৎকর্ষ সাধন করেছে। আল্লাহ তাআলা আমাদের উপর ইবাদতের বিভিন্ন মৌসুম প্রদানের মাধ্যমে অনুগ্রহ করেছেন, যার কল্যাণ অবিরতভাবে আগমন করতে থাকে। এবং আমাদের রব, তিনি তো মহাপবিত্র, তিনি ক্ষমার রহমতে আমাদেরকে নিমজ্জিত রাখেন। তৌফিকপ্রাপ্ত তারাই যারা ফিরে গেল ওই দিনের মতো নিষ্পাপ হয়ে, যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। আল্লাহ আমাদেরকে ও আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আর আল্লাহ যাদের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারাও তৌফিকপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই সুউচ্চ মর্যাদা যেখানে তৌফিক প্রাপ্তরা পৌঁছেছেন এবং স্বচ্ছ পরিষ্কার ক্ষমা যা পরিশ্রমীরা অর্জন করতে পেরেছে, তা বিবেকবান ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে এবং এই উচ্চ মর্যাদার হেফাজত করতে ও তার উপর অবিচল থাকতে তাকে উদ্যোগী করে, যার মাধ্যমে মহৎ ক্ষমা ও নির্মল রহমত অর্জিত হয়। সর্বাবস্থায় মুত্তাকিদের নীতি হলো ভালো কাজের মাধ্যমে মন্দ কাজ প্রতিহত করা। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। জীবনের পঙ্কিলতা থেকে অবিরাম পরিচ্ছন্নতা এবং আমলের খাতাকে স্থায়ী পবিত্রকরণ কোনো মৌসুম শেষ হওয়ার সাথে বা মাধ্যমে বন্ধ হয়ে যায় না, এবং তা কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের মধ্যেও সীমাবদ্ধ নয়। তাই তো একজন মুসলিম সারা বছরই সেই আমল অনুসন্ধানে থাকে যা পাপসমূহকে মোচন করে এবং মর্যাদাকে সমুন্নত করে, আত্মার পরিশুদ্ধির জন্য যা স্বচ্ছতা ও উন্নতি কামনা করে। আর ক্ষমা প্রাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর তাওহীদ ও ইবাদতের ক্ষেত্রে তার একত্ববাদের বাস্তবায়ন। সুতরাং যে ব্যক্তি তার অন্তরে তাওহীদের বাণীর বাস্তবায়ন করে, সে তার অন্তর থেকে আল্লাহ ব্যতীত অন্য কারোর প্রতি ভালোবাসা, নতিস্বীকার, সম্মান ও ভয়কে বের করে দেয়, আর তখনই তার সমস্ত পাপগুলো পুরো নিঃশ্বাস হয়ে যায়। তাকওয়ার পাথেয়, যা সর্বোত্তম পাথেয়, এটা গ্রহণ করলে পাপসমূহ ক্ষমা হয়ে যায়। মহান আল্লাহ বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে তিনি তার পাপসমূহ মোচন করে দেন এবং তাকে দিবেন মহা পুরস্কার। প্রত্যেক ফজিলতপূর্ণ আমলই পাপসমূহকে মোচন করে দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উত্তম রূপে ওযু ও পবিত্রতা অর্জন করা এবং সময় মতো জামাতের সাথে সালাত আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যা করলে আল্লাহ পাপসমূহ ক্ষমা করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবাগণ বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বলেন, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা, মসজিদে আসার জন্য বেশি বেশি পদচারণা করা এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, আর এগুলি হচ্ছে রিবাত তথা সীমান্ত প্রহরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে ওযু করে অতঃপর কোনো ফরজ সালাত আদায় করার জন্য আল্লাহর কোনো ঘরের দিকে পায়ে হেঁটে যায়, তার প্রতিটি পদক্ষেপের একটিতে পাপ মোচন হয় আর অপরটিতে মর্যাদা বৃদ্ধি পায়। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আল্লাহর রাস্তায় দান সদকা ব্যয় করার মাধ্যমেও পাপ মোচন ও মর্যাদার বৃদ্ধি ঘটে। মহান আল্লাহ বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তা তোমাদের জন্য আরো ভালো, এবং এতে তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সদকা গুনাহসমূহকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পালন পাপসমূহকে মোচন করে ও মর্যাদা বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের পরিবার পরিজন, ধন সম্পদ এবং প্রতিবেশী দ্বারা সৃষ্ট ফিতনা ফাসাদের ক্ষতিপূরণ হয়ে যাবে সালাত, সাদকা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে। আল্লাহ ও নিজের সাথে সত্যবাদিতা বজায় রাখা এবং সততার সাথে জীবনযাপন করা পাপসমূহ মোচনের অন্যতম একটি মাধ্যম। মহান আল্লাহ বলেন, আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকি। তাদের জন্য তাদের রবের নিকট
নিকট তাই রয়েছে যা তারা চাইবে। এটাই মুহসিনদের পুরস্কার, যাতে এরা যেসব মন্দ কাজ করেছে আল্লাহ তা ক্ষমা করে দেন এবং এদেরকে এদের উত্তম কাজের জন্য পুরস্কৃত করেন। অনুরূপভাবে যে ঈমান বালা মুসিবতের সময় অবিচল থাকে তা পাপ মোচন করে ও মর্যাদাকে সমুন্নত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির প্রতি যে দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, দুশ্চিন্তা আসে, এমনকি যে কোনো চিন্তাই তাকে চিন্তাগ্রস্ত করে না কেন, এর বিনিময়ে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। জমিনের আবাদ ও সংশোধনের মাধ্যমে জীবনের অগ্রগতি অর্জন ও পাপকে মোচন করে এবং মানুষের প্রতি সদাচরণের মাধ্যমে কল্যাণ সাধন, মর্যাদাকে সমুন্নত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল, আল্লাহ তাআলা তার এক কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন। এই সমস্ত মৌসুমে পৌঁছার আনন্দে নিমজ্জিত থেকে এবং তার ঝর্ণা হতে ফজিলত ও প্রতিদান আহরণ করে তার রবের নিকট এই মিনতি করবে যে তিনি যেন তাকে হেদায়েতের পথে চলার ও তার উপর অবিচল থাকার তৌফিক দান করেন। সে তাই বলবে যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমরি ওয়াল আযীমাতা আলার রুশদ। সে আরো বলবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন এবং এতে যে উপদেশমালা এবং উপকারিতা রয়েছে তা দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে তাওফীক প্রাপ্তরা, হেদায়েত পেয়েছে সৎ পথ প্রাপ্তরা। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। মুমিন বান্দারা এই সাক্ষ্যই দিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যারা তার অনুসারী তারাই কেবল তার শাফাআত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর এবং যারা যথাযথভাবে জিকির করে তাদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি। আল্লাহর জিকির উপহারের পর্যাপ্ত প্রবাহ প্রবাহিত করে, ফলে সামান্য কথায় ও বিশুদ্ধ নিয়তে অতি অল্প সময়ে গুনাহসমূহকে মিটিয়ে দেওয়া হয় এবং একজন মুসলিম সুউচ্চ মর্যাদা লাভ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহি নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে দৈনিক 100 বার, তাহলে তার 10টি গুনাহ আযাদ করা সমান হবে, তার জন্য 100টি সওয়াব লেখা হবে এবং তার 100টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আর ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হতে নিরাপদ থাকবে। কোনো ব্যক্তি তার চেয়ে উত্তম আমল করতে পারবে না, তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যে ওই দোয়াটি আমল বেশি পরিমাণে করবে। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়াটি পাঠ করবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। অর্থাৎ আমিও সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই, তার কোনো শরীক নেই, মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে এবং দ্বীন ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, তাহলে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে লোক প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও। এটা মহানুভব, মহাদাতা আল্লাহ তাআলার প্রচুর দান উপহারের সামান্য অংশ। আর সৌভাগ্যবান ওই ব্যক্তি যে উত্তম আমল করে এবং তার পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির প্রচেষ্টা জারি রাখে, যেন সে পবিত্র ও পরিষ্কার আমলনামা নিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করতে পারে। কেননা আল্লাহ তাআলা রাতের বেলায় সে হাত প্রসারিত করে দেন যেন দিনের পাপীরা তার কাছে তওবা করতে পারে, এবং দিনের বেলায় সে হাত প্রসারিত করে দেন যেন রাতের পাপীরা তার কাছে তওবা করতে পারে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত পাপীদের প্রতি তিনি এরূপ ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন এবং তওবার দরজা উন্মুক্ত রাখেন। আল্লাহর বান্দাগণ, আপনার পথ প্রদর্শনকারী রাসূলের উপর দরুদ পাঠ করুন, কেননা আল্লাহ তাআলা সেই কিতাবে বিষয়ে আপনাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আমাদের নবী নেতা মুহাম্মদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। সকল সাহাবীদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন এবং তাদের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত কামনা করছি এবং এমন আমল ও কথা ও কাজ আমরা কামনা করছি যা জান্নাতের নিকটবর্তী করে দেয়। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই এবং ওই সমস্ত কথা ও কাজ থেকে আপনার কাছে আশ্রয় চাই যা জাহান্নামের নিকটবর্তী করে দেয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে আপনি ক্ষমা করুন এবং আপনার নিয়ামতের উপর রাখুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে যদি ক্ষমা না করেন, আমাদের গুনাহ যদি মোচন না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে আল্লাহ, আমরা আপনার কাছে দুনিয়ায় কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই।
হে আল্লাহ, হে আল্লাহ, আমরা আপনার কাছে সব ধরনের অলসতা, অপকর্ম এবং অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশের শাসক খাদিমুল হারামাইন শরীফাইনকে ভালো কাজে, তাকওয়ার কাজে, সৎ কাজে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করুন।